মাটি নিয়ে চলে এসেছি। দেখো, রাস্তার ধারে যে সমস্ত হোটেল বা ধাবাগুলো দেখতে পাওয়া যায়, আজকে সেই হোটেল বা ধাবাগুলোর বাসনপত্র তৈরি করব। কাদামাটি দিয়ে একটা ছোট উনান তৈরি করে নিচ্ছি। উনানের 3টা ঝিক তৈরি করে সামনের দিকটা জয়েন্ট করে দিলাম। এবার জল দিয়ে তুলির সাহায্যে উনানটাকে মসৃণ করে নিচ্ছি। উনান বানানো হয়ে গেলে গোল করে মাটি চ্যাপ্টা করে নিব। নিচের দিকে লম্বা ডান্টি লাগিয়ে দিলাম। আর এটা দিয়েই বানিয়ে নিলাম রুটি ভাজার তাওয়া। এবার জল দিয়ে তাওয়াটাকে ফিনিশিং করে দিলাম। আর উনানের জ্বালানিগুলো লম্বা করে মাটি দিয়েই বানিয়ে নিলাম। এবার তৈরি করে নিব ছোট্ট একটি কড়াই। কড়াইটা বানিয়ে জল দিয়ে মসৃণ করে দিলাম। এবার কড়াইয়ের কান দুটো বানিয়ে বসিয়ে দিচ্ছি। কড়াইটা বানানো হয়ে গেলে এবার গোল করে মাটি চ্যাপ্টা করে নিচ্ছি। এই চ্যাপ্টা মাটিটার ওপরে একটি মাটির টিউবওয়েল তৈরি করে বসাবো। লম্বা মাটি সাইড দিয়ে ঘুরিয়ে দিলাম। লম্বা মাটির নিচে চ্যাপ্টা মাটির টুকরো বসিয়ে টিউবওয়েল তৈরি করছি। টিউবওয়েলটা বসিয়ে টিউবওয়েলের হাতলটাকেও লাগিয়ে দিলাম। এবার গোল মাটির উপরে রাউন্ড করা একটা মাটির টুকরো বসিয়ে দিয়ে হাঁড়ি তৈরি করে নিচ্ছি। এখন মাটি দিয়ে তৈরি করে নিচ্ছি জলের কলসি। সামনে একটা ছোট্ট ট্যাপ লাগিয়ে দিলাম। জলের কলসিটাকে বসানোর জন্য 4 পায়ে একটা টুল বানিয়ে নিয়েছি। এবার ছোট্ট সাইজের একটা চায়ের কেটলি বানিয়ে নিলাম। এবার মশলা কোটার জন্য একটি পাত্র তৈরি করে নিচ্ছি। মাটি দিয়ে ছোট করে একটা জগ বানিয়ে নিয়েছি। রান্না করার একটা হাতাও বানিয়ে নিলাম। এবার একটা ছোট্ট পাত্র বানিয়ে নিয়েছি। এবার মাটি চ্যাপ্টা করে নিয়ে তৈরি করে দিব থালা। থালাটাকে দুভাগে ভাগ করার জন্য মাঝখানে একটা লম্বা মাটির টুকরো বসিয়ে দিলাম। ছোট একটা বাটিও বানিয়ে নিয়েছি। এবার রুটি বেলনাটাও তৈরি করে নিয়েছি। এবার বসার জন্য 4 পায়া বা মাচা তৈরি করে নিচ্ছি। তো দেখো, এভাবে আমাদের ধাবার সব জিনিসপত্রগুলো রেডি হয়ে গেল। মাটি দিয়ে ধাবার বাসনপত্রগুলো দেখতে ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও। আর এই সব জিনিসগুলো দেখতে কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিও।